জাতিসংঘে বাংলাদেশে জাতীয় নির্বাচন সংস্কার প্রক্রিয়া, রোহিঙ্গা সংকট ও জুলাই গণঅভ্যুত্থান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের দেয়া ভাষণকে স্বাগত জানিয়েছেন বিশিষ্ট ব্যক্তিরা। তারা বলছেন, বাংলাদেশের সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনাই ডক্টর ইউনূসের প্রধান দায়িত্ব। জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেয়া প্রায় ৪০ মিনিটের বক্তব্যে ডক্টর মোহাম্মদ ইউনূস নানা বিষয় নিয়ে সরকারের পদক্ষেপ তুলে ধরেছেন। বিশেষ করে নির্বাচন নিয়ে তার পরিকল্পনাকে সাধুবাদ জানিয়েছেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেয়া বিশিষ্ট ব্যক্তিরা। চমৎকার ভাষণ, মোর দেন 40 মিনিটস আমরা লাইভ করেছি এবং এখানে আমরা খুব সৌহার্দ্যপূর্ণ অবস্থায় আমরা ভাষণ দেখেছি। প্রচুর করতালের মাধ্যমে দেশি বিদেশি সবাই ওনাকে অভিনন্দন জানিয়েছেন বারবার। চমৎকার মেসেজ, লেটস সি হোয়াট হি ক্যান ডু নেক্সট ফিউ মান্থস। আমরা একটি ইলেকশন অপেক্ষা আছি এবং উনি সম্ভবত সংস্কার এবং যে একটা জাতীয় সনদ করার কথা সেগুলো সব করে শেখ হাসিনার বিচার করে উনি ক্ষমতা হস্তান্তরের পথে এগোচ্ছেন বলে আমার মনে হয়। বাংলাদেশ জিন্দাবাদ। আমি ইউএন হেডকোয়ার্টার থেকে সেরাবাদ হোসেন বাবু এগেইন। আসসালামু আলাইকুম। আমি শিকাগো থেকে এসেছি। আমি শিকাগো বিএনপির সভাপতি শাহ মোজাম্মেল নান্টু। আমি জাতিসংঘের এই অধিবেশনে আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টার অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন এবং আমরা যে বাংলাদেশি হিসাবে মনে করি প্রধান উপদেষ্টার বক্তব্যে বাংলাদেশে অনেক পরিবর্তন হবে। আমরা গর্ববোধ করি এরকম একটা বক্তৃতার মাধ্যমে আগামী যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, নির্বাচনের অনেকগুলো এজেন্ডাই বাস্তবায়ন হবে এবং একটা গণতান্ত্রিক সরকার আসবে। সেই উনি সে কথাটাও বলেছেন। এইটাই আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, নির্বাচনের জন্য জনগণের ভোটে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়, সেটাই আমার কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে। আমিও বিশ্বাস করি এবং যদি বাংলাদেশে একটা গণতান্ত্রিকভাবে এবং মানুষের ভোট দেওয়ার মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়, তখন বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে এবং যে গত 17 বছর যেভাবে মানুষ নির্যাতিত হয়েছিল এগুলো থেকে মানুষ পরিত্রাণ পাবে। এবং আমি আজকে এখানে এসে এবং আমি শিকাগো বিএনপি থেকে আসার পরে মনে হলো যে আজকে যদি এখানে না আসতাম, এই বক্তৃতা না শুনতাম, তাহলে আমার অনেক কিছু অজানা থেকে থাকতো। তাই আমি মনে করব আমরা আগামীর বাংলাদেশ সুন্দর একটা সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলতে চাই। আমরা সবাই জন্য সেটাই প্রত্যাশা করি এবং ব্যক্তিগতভাবে আমি সেটা প্রত্যাশা করি। আমি একজন বিএনপি সাধারণ কর্মী, আমার বাড়ি হবিগঞ্জ। আমি হবিগঞ্জ এক আসনে ইনশাল্লাহ যদি আমার দল আমাকে মূল্যায়ন করে আমি ওইখান থেকে জনগণের সেবার জন্য আমি সেবা করতে চাই। যদি আমাকে আমার দল ওইখানে মনে করে আমি সেবা করার জন্য যোগ্য এবং ওইখানকার এলাকার নবীগঞ্জ বাহুবলের মানুষের সাথে কাজ করতে চাই এবং মানুষের সাথে কাজ করার জন্য এই যে গত 17 বছর মানুষ যে নির্যাতিত হয়েছে এইটা যেন আমরা মুছে দিতে পারি এবং আমাদের দেশনায়ক তারেক রহমান 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক, ওনার নেতৃত্বে যেন আমরা একটা সমৃদ্ধ সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারি, সেই প্রত্যাশাই রাখি। পরিষ্কারভাবে 24-এর যে আকাঙ্ক্ষা এবং দিনে আজকেও নিজে মেনশন করেছেন, দ্রুত বাংলাদেশে একটি গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক পন্থায় ফিরে যাবে। এটাই হচ্ছে সমগ্র বাংলাদেশ তথা বিশেষ করে 24-এর যে আকাঙ্ক্ষা এবং যে 17 বছর থেকে এই যে ভোটাধিকার প্রয়োগের যে আন্দোলন চলছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে, আমরা মনে করি আগামী সরকার যেহেতু ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে, আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি যে আগামীর সেশনে এইখানে সাধারণ অধিবেশনে একজন নির্বাচিত সরকার প্রধান হিসাবে তারেক রহমানের বক্তব্য, এটাই আমাদের প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে। সর্বপ্রথমে আল্লাহ তাআলাকে স্মরণ করছি যে আজকের এই দিনে আমি জাতিসংঘের অধিবেশনে এসে আমাদের চিফ অ্যাডভাইজার যে বক্তব্য দিয়েছেন, সর্বশেষ কথাটা বলবো, রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা বলেছেন, বাণিজ্যিক ইস্যু নিয়ে কথা বলেছেন। 3-0 ওনার স্বপ্ন, এই 3 স্বপ্ন আমাকে খুব টাচ করে, যদি বাস্তবায়ন হয় সত্যিই আমাদের বাংলাদেশ হবে সোনার বাংলা। সেই আমাদের সোনার বাংলাদেশে আমাদের 18 কোটি মানুষের স্বপ্ন প্রত্যাশিত হবে। থ্যাংক ইউ আপনাকে। তারা বলছেন, জুলাইয়ের স্বপ্ন বাস্তবায়ন হলে বাংলাদেশে আর কখনো স্বৈরাচারী সরকারের উত্থান হবে না। ডিলাইটেড উনি কয়েকটা বিষয়ে ফোকাস করেছেন। ওনার কথা হচ্ছে ভবিষ্যতে আর কোনো স্বৈরাচার এবং যেন এই দেশে না আসে। 2 নম্বর, রোহিঙ্গা প্রত্যাবর্তন যাতে ত্বরান্বিত হয় এবং একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ব, যে প্রত্যাশা নিয়ে আমরা 71 মুক্তিযুদ্ধ করেছিলাম এবং সেই লক্ষ্যে উনি কাজ করে যাচ্ছেন। আমাদের বিএনপি মহাসচিব এসছেন, তারপরে জামাতের সেক্রেটারি জেনারেল এসছেন। আমরা সব জাতীয় নেতৃত্বকে স্বাগত জানাই এবং ডক্টর ইউনূসকে স্বাগত জানার জন্য আজকে এখানে এসেছি আমরা। আপনাকে ধন্যবাদ। আজকে আমরা জাতিসংঘে 80তম অধিবেশনে আমাদের ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা অত্যন্ত চমৎকার বক্তব্য রেখেছেন।
আমি প্রথমেই প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে এবং যুক্তরাষ্ট্র বাংলা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাচ্ছি। উনি রোহিঙ্গা ইস্যু, সংস্কার, অনেক বিষয়ে পরিষ্কার বক্তব্য রেখেছেন। তবে আমি মনে করি বাংলাদেশের যে বর্তমানে দারিদ্রতা, এই বিষয়ে আরও ডিটেলস বললে কিভাবে নিরসন করা যায় আরও ভালো হতো। এবং বাংলাদেশে যে আগামী নির্বাচন হবে, এই নির্বাচন সুন্দর, সুষ্ঠু, নিরপেক্ষ করার জন্য উনি বলেছেন নির্বাচন হবে, উনি রোডম্যাপ ঘোষণা করেছেন, বা আরও ক্লিয়ারলি কিভাবে করলে, এই জঞ্জালের মধ্যে কিভাবে করলে আরও সুন্দর নির্বাচন করা যাবে, এই ব্যাপারে আরও ডিটেলস বললে ভালো হতো। বাট তারপরেও উনি চমৎকার বক্তব্য রেখেছেন। আমরা প্রবাসীরা এবং বাংলা জাতীয়তাবাদী দল যুক্তরাষ্ট্র অত্যন্ত খুশি হয়েছি। এবং আপনারা জানেন, এয়ারপোর্ট থেকে শুরু করে আজকে জাতিসংঘে হাজার হাজার বিএনপি নেতাকর্মী, আমাদের প্রাণপ্রিয় নেতা, তারুণ্যের প্রতীক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা যতদিন পর্যন্ত উনি যুক্তরাষ্ট্রে থাকবেন, আমরা উনার পাশে আছি। কোনো স্বৈরাচারের দোসররা কোনো ধরনের বিশৃঙ্খলা ইনশাল্লাহ সৃষ্টি করতে পারবে না। আমরা যুক্তরাষ্ট্র বিএনপি তৎপর রয়েছে। এছাড়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে তার পরিকল্পনা ভালো লেগেছে বলে জানান অনেকে। প্রফেসর ডক্টর ইউনূস আজকে যে ভাষণ দিয়েছেন বাংলায়, এই ভাষণে উনি অনেক বিস্তারিত বলেছেন যে গত 1 বছরে যে অর্জন, দেশের অর্থনীতি, রাজনৈতিক ক্ষেত্রে, তারপর হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে যে উন্নয়নগুলো হয়েছে সেগুলো বিস্তারিত তুলে ধরেছেন এবং আশাবাদ ব্যক্ত করেছেন। হ্যাঁ, বিশেষ করে আমি বলবো আমার নিজের আগ্রহের জায়গা থেকে রোহিঙ্গা বিষয়ে উনি বিস্তারিত তুলে ধরেছেন এবং আন্তর্জাতিক সহায়তা চেয়েছেন কীভাবে আমরা এটার একটা আশু সমাধান করতে পারি, টেকসই সমাধান। এর পাশাপাশি প্যালেস্টাইনের কথা উনি বলেছেন, প্যালেস্টাইনকে সমর্থন করার কথা বলেছেন এবং প্যালেস্টাইনের পাশে থাকার কথা বলেছেন। তো এই সবগুলো জিনিসই খুবই আশাব্যঞ্জক। আমি খুবই আশাবাদী। তবে বাংলাদেশের নারীর ওপর নিপীড়ন ও নারীর অধিকার রক্ষায় আরও স্পষ্ট বক্তব্য আশা করেছিলেন কেউ। It was really actually a pleasure to hear Dr. Yunus talk about Bangladesh, the plan he has, his priorities. I was glad to see him mention Rohingya and Gaza niyo kotha bolche, but I really wish he talked more about some of the issues around children, child trafficking, child labor, child abuse, child marriage. Ogulo onek grow hocche from what we see, and I think we need to address it head on right now before it becomes a bigger issue. So I would like to see what he would have to say around those areas. এদিকে জাতিসংঘের অধিবেশনে যোগ দেয়া বেশ কয়েকজন উপদেষ্টাই ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে রাজি হননি। ভালো লেগেছে, এখানে আমাদের রিয়াকশনের চাইতে পাবলিক রিয়াকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা তো ইনসাইডার, হ্যাঁ, আমি কি ক্রিটিক্যাল অ্যানালিসিস দেব? এবার দ্বিতীয়বারের মতো জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সুবক্তা হিসেবে আন্তর্জাতিকভাবেই ব্যাপক পরিচিত ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘে দ্বিতীয়বারের মতো তিনি ভাষণ দিয়েছেন এবং তিনি যে আশাবাণী শুনিয়েছেন তা যদি সত্যি বাস্তবায়ন করতে পারেন তাহলে বাংলাদেশ হয়তো সামনের দিকে এগিয়ে যাবে। আগামী নির্বাচন সহ রোহিঙ্গা ইস্যু অনেক বিষয়ে তিনি কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এই ইস্যুগুলো যদি তিনি সুন্দরভাবে সমাধান করতে পারেন তাহলে সত্যিই বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি সবই সম্ভব। তবে দেখার বিষয় তিনি কতটুকু বাস্তবায়ন করতে পারেন। পিনাকি তালুকদার, TVN 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।